বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমাদের 14 গ্রামের আড্ডাঘর নামক রেস্টুরেন্টে। সম্প্রতি এই রেস্টুরেন্টটি এখানে উদ্বোধন করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো এই রেস্টুরেন্টে কী কী রয়েছে, কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কি স্পেশাল কী কী খাবার তারা বিক্রি করে। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমরা ঠিক আড্ডাঘরের যে মেন ফটক আছে, মেন ফটকটা একটু দেখাই আপনাদেরকে। সম্পূর্ণ ফটকটা দেখেন বাঁশ দিয়ে তারা তৈরি করছে। ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বাঁশ দিয়ে তারা তৈরি করছে। তো যেহেতু নতুন কিছু কিছু দৃশ্য কিন্তু অদৃশ্য থাকবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ইমপ্রুভ করবে। আমরা ভিতরের দিকে যাই। মেন গেট দিয়ে আমরা প্রবেশ করি, হাতের দুই পাশে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কটেজ। যদি আপনারা এখানে যদি আসেন, হাতের ডান পাশে বিশেষ করে যারা সেলফি প্রেমী, সেলফি তুলতে ভালোবাসেন, সেলফি তোলার জন্য এখানে কিছু সেলফি জোন আছে। দেখেন লাভ আকৃতির কিছু সেলফি জোন আছে। আপনারা ঠিক এখানে বসে আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর সেলফি কিন্তু তুলতে পারবেন। শুধু মনে করবেন এখানে একটা সেলফি জোন আছে, এছাড়া আরও অনেকগুলো সেলফি জোন আছে। সো দেখতে চাইলে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই পাশেও কিন্তু আছে দেখেন, বিশেষ করে দিনের আলো থেকে সন্ধ্যার পরে এখানকার ফুটেজ কিন্তু আরও অনেক সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে ওঠে। এই পাশে একটা সেলফি জোন, এখানেও কিন্তু একটা সেলফি জোন আছে। দেখে আপনাদেরকে লাইটিংগুলো দেখেন। আমরা এখন বিকেলবেলা আসছি, বিশেষ করে মাগরিবের নামাজের পর যখন লাইটিংগুলো সবগুলো যখন অন করে তখন কিন্তু আরও অনেক সুন্দর হয়। আর এখানে যদি আসে, যেহেতু নতুন অনেকগুলো ফুলের গাছ লেগেছে, কিছুদিন পর হচ্ছে ফুল ধরবে, তখন কিন্তু আরও অনেক সুন্দর দেখবে। আর এখানে হচ্ছে কটেজ, আর কটেজটা হচ্ছে তারা একটু ভিন্নভাবে সাজিয়েছে। কটেজে যে সাজাতে দেখেন গাছের, এগুলো হচ্ছে আমরা সন বলি, অনেকে আবার গোল পাতা বলি নাকি সন বলি। একসময় কিন্তু এই সন দিয়ে হচ্ছে বাড়িঘর নির্মাণ করা হতো। যুগের পরিবর্তনের কারণে কিন্তু এখন বিল্ডিং তৈরি করা হচ্ছে। বাইরে হচ্ছে আগের ঐতিহ্যটা ধরে রাখার জন্য কটেজগুলো তৈরি করে দেখেন। প্রত্যেকটা কটেজে দেখেন লাইটিং, বসার জন্য 6টা করে টেবিল, একটা করে গোল টেবিল হচ্ছে তারা দিয়েছে। 1 2 3 4 5 5টা হচ্ছে বড় বড় কটেজ আছে। আর যারা দোলনা প্রেমী, এই যে দেখেন এখানে দোলনা আছে যারা বিশেষ করে আমাদের 14 গ্রামের ভিউয়ার্স রয়েছেন, আপনারা অনেক সময় নিরিবিলি জায়গা খোঁজেন, সুন্দর জায়গা খোঁজেন আপনার বাচ্চাকে সুন্দর একটু সময় দেওয়ার জন্য। তো লোকেশনটা কিন্তু আমরা ইনশাল্লাহ বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর এখানে বসে আপনারা দোলনায় চড়তে পারবেন। এছাড়া এখানেও কিন্তু একটা সেলফি জোন আছে। এখানে দেখেন লাইটিংগুলো দেখেন, এখানেও একটা সেলফি জোন আছে। মাঝে মধ্যে আমাকে লাইটে রাখবেন, ঠিক আছে? এছাড়াও আপনারা যদি এদিকে যদি আসেন, এখানের যে কটেজটা আছে, এই কটেজটা হচ্ছে সবচেয়ে বড় কটেজ, মানে একটু বড় মিডিয়ামের ভিতরে। এখানে 2টা টেবিল, প্রত্যেকটা টেবিলে হচ্ছে 10টা করে চেয়ার আছে। আর এদিকে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ওয়াশরুমের জন্য একটু আপনারা ইতস্ততা ভোগেন বা ওয়াশরুম থাকে না। সো ওয়াশরুমও তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি করেছে। আপনারা যদি আসেন, যদি আসেন, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে হচ্ছে ওয়াশরুম, এই পাশটা হচ্ছে ওয়াশরুম আছে। আর এখানে কিন্তু কাজ চলমান, কাজ কিন্তু শেষ হলে কিন্তু আরও সুন্দর দেখাবে। আর এই পাশে অনেকে যদি মনে করেন যে আপনি কটেজের ভিতর বসে খাবেন না, আপনি একটু খোলামেলা জায়গায় বসে যে কোনো খাবার তাদের থেকে খাবেন, এখানে ইচ্ছে করলে বুঝতে পারবেন। দেখেন এই যে বাইরে চলে আসছে আমাদের 14 গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খাওয়ার জন্য, নাকি ভাই? এখানকার স্পেশাল খাবারগুলো খাওয়ার জন্য ভাইরা একসাথে এক যুগে চলে আসছে। তারপর আমরা যদি আসি, আমি না আগেই বলছিলাম যে সেলফি জোন শুধু একটা না, সেলফি জোন আরও আছে। এখানেও একটা সেলফি জোন আছে, তাহলে এখানেও দাঁড়াই আপনারা ছবি তুলতে পারবেন। আর এই পাশে যদি আপনাদেরকে বলে, এই পাশে কিন্তু ছোটো ছোটো 2টা কটেজ আছে। এই কটেজগুলোকে তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আমরা একটু দেখেন প্রত্যেকটা কটেজ, দেখেন প্রত্যেকটা কটেজ দেখেন কীভাবে তারা প্লাস্টিকের ফুল দিয়ে বা বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে তারা কীভাবে সাজিয়েছে। দেখেন এখানকার বিভিন্ন প্রান্ত থেকে যে আমাদের প্রবাসী ভাইরা চলে আসছে, সুমন ভাই চলে আসছে, ওমান প্রবাসী নাকি? হ্যাঁ, সুমন ভাই চলে আসছে। তো অনেক প্রবাসী ভাইরা চলে আসছে। এই পাশেও দেখেন, এই পাশের যে কটেজটা দেখেন খুব সুন্দরভাবে তারা সবাই হচ্ছে। দেখেন এখানকার যারা এই আশেপাশে যারা রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু তাদের পরিজন নিয়ে আসছে। সো যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালোবাসেন, সুন্দর নিরিবিলি জায়গা খুঁজেন, এই জায়গাটাকে সিলেক্ট করতে পারেন। আর আরও একটা সেলফি জোন আছে, যদি দেখায় আপনারা এখানে যদি আসেন, এখানেও কিন্তু একটা সেলফি জোন আছে। সেলফি জোনের শেষ নেই, অনেক জায়গায় করেন গাদাগাদি করেন, সেলফি জোনের শেষ নেই। আর তাদের মেন যে মধ্যখানের যে ফটকটা, এই ফটকটা দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং তারা তৈরি করছে। জন্মদিনের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বা সুন্নতে খাতনা, বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের স্ক্রিনে তাদের মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা ওই নাম্বার যোগাযোগ করে কিন্তু এখানে আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করতে পারবেন, নাকি? সুবন্ধুরা, এই ছিল আড্ডাঘরের
বিস্তারিত আড্ডা করে কী কী দেখতে পাবেন, কী কী খাবার রয়েছে, আর আপনারা কীভাবে খুব সহজে এখানে আসবেন এটা একটু শেয়ার করে নিই। কারণ অনেকে আমাদের কাছে লোকেশন জানতে চান যে ভাই আপনি ভিডিও শেয়ার করেন, লোকেশনটা কথা এটা আমাদের সঙ্গে শেয়ার করেন না। রেস্টুরেন্টটা হলো ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশাপাশি মিয়ার বাজার ও চৌদ্দগ্রাম মাঝামাঝি বাউসি বাজারের সাথে আমরা একটা আড্ডা রেস্টুরেন্ট খুলছি। হ্যাঁ, ওই আড্ডা করে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখানে সুন্দর নরম পরিবেশ আছে, সুন্দর সাজানো গোছানো আছে। বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা বা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসবেন, ঘুরবেন, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করবেন। এখানে খাওয়া দাওয়ার সুন্দর আইটেমগুলো আছে আমাদের এখানে। ভালো ভালো আইটেম আছে, যেমন কাচ্চি বা আপনার ফালুদা, লাচ্ছি, তারপরে যে আপনার স্পেশাল নান আছে, এখানে চাপ আছে, মশালা আছে, এই ধরনের বহুত আইটেম আছে আমাদের। খিচুড়ি আইটেমও আছে। আড্ডাঘর রেস্টুরেন্টের 3 জন অনারের ভিতরে আমিও একজন অনার। আমার নাম হচ্ছে আবদুল্লাহ। আমাদের এখানে স্পেশাল খাবার হিসেবে পাওয়া যায় অ্যারাবিয়ান খেপসা, গরুর পায়া, ফিশ বারবিকিউ, কোরাল বারবিকিউ, হাঁস বুনা, চাপ মশালা, আরও অন্যান্য অনেক খাবার আছে যেগুলোর নাম অজানা। আপনারা মেনু কার্ডে আছে, দেখেন। এখানে আসার এটা হলো যে আমাদের যে পরিবেশটা আমরা করছি, আমাদের পরিবেশটার ভিতরে অন্যরকম যারা করছে এরকম পরিবেশ কেউ করতে পারে না চৌদ্দগ্রাম থানার ভিতরে। কেননা আমরা এমনভাবে করছি যখন বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে, ভাই বোন মা বাপ সবাইকে নিয়ে এসে যেন একটুকে এই মরুমুর পরিবেশে একটু চলাফেরা করতে পারে বা খাওয়া দাওয়ার আইটেমগুলো ভালো আছে, সবাই এনে নর্মালি সুন্দরভাবে ঘুরেফেরা করে চলতে পারবেন। এটাই রেস্টুরেন্টটা মূলত দিনটা 24 ঘন্টায় খোলা থাকে। মূলত আইটেমগুলো ভালো ভালো আইটেমগুলো আমরা বিকাল টাইমে বেশিরভাগ করি। সকালে আইটেমগুলো একটু কম হয়, বিকাল আইটেমগুলো করি। সপ্তাহে কোনো বন্ধ নাই, তবে আমরা মূলত সারাদিনে খোলা থাকে, সব আইটেমে পাইবেন। মূলত সন্ধ্যার টাইমে কাস্টমারগুলো একটু বেশি আসে আর আমাদের এখানে স্পেশাল খাবার যদি আপনারা যদি কোনো গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান বা বার্থডের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান আপনারা করতে চান, আমাদের এখানে যারা হোটেলের দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করবেন। সব ধরনের অনুষ্ঠানে আপনারা এখানে করতে পারবেন। ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আমাদের শহীদপুরে 3 জন তরুণ প্রজন্মের হাত ধরে আড্ডাঘরের যে তৈরি হয়েছে সেই আড্ডাঘরের বিস্তারিত তুলে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।